হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য পটলের আরেকটা রেসিপি নিয়ে এসেছি। পটল কিছুদিন এই গরমের চোটে পটল বাড়িতে থাকলেই পেকে যাচ্ছে বা লাল লাল কালার হয়ে যাচ্ছে। সে পটলগুলো আমরা অধিকাংশ সময় একবার ভাজা করি, নাহলে ফেলে দিই। তো আজকে সেই পাকা পটলগুলো দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। এই পাকা পটলের এই শাঁসটা বার করে নিয়ে সেটা দিয়ে একটা ভর্তা তৈরি করা হবে। আর যে খোলগুলো পড়ে থাকবে সেগুলো ফেলে দেবে না, সেইগুলো দিয়ে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভাজা করে নিতে পারবে ডালের সাথে খাওয়ার জন্যে। তাই আমি দেখো পটলগুলোর ওই ভেতরের শাঁসটা বার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি বড় বেশ দুখানা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। আমি 12-14টা রসুনের কোয়াকে আমি থেতো করে রেখে দিয়েছি। কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কালো জিরেটা একটু গন্ধ বেশ সুন্দর ভাজা হবে, গন্ধ বেরোবে, তখন যে পেঁয়াজটা রেখেছিলাম কুচিয়ে একদম, সে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ সুন্দর করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম জায়গা ফাঁকা করে তেলের মধ্যে শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম। সমস্ত কিছু সুন্দর করে ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু রং ধরবে, হালকা রং ধরবে, একদম পুড়িয়ে ফেলবে না, একটু হালকা রং ধরলে তখন আমি আবার মাঝখানে একটু জায়গা করে তাতে রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর একটু নাড়াচাড়া করে এখনই কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ রসুনটা ভাজা হতেই। তার মধ্যে এবার যে কাঁচা লঙ্কা কুচিটা সেটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু আমি আবার নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এইবার যে পাকা পটলের শাঁসগুলো আমি বার করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছুর সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এইবার এই রান্নাটাতে কিন্তু জল দেওয়া চলবে না। এইবার এই ভেজে ভেজে যতক্ষণ ভাজা হবে হয়ে তারপর তৈরি হবে জিনিসটা। প্রথমেই আমি এতে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ চিনি দিলাম। দিয়ে সমস্ত মশলা নুন চিনি একসাথে ভালো করে আমি এবারে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে কিন্তু আমি ভেঙে ভেঙে দিচ্ছি পটলের ওই শাঁসগুলোকে। এইভাবে বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়ে ভালো করে এরকম মেশাতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব যাতে এটা নরমও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, ভাজা ভাজাও হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখেছি। গ্যাস সিম করা ছিল। 5 মিনিট পরে খুলেছি, দেখো খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে, জিনিসটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা ভাবটা আর নেই। আমি কিন্তু সমানে একটুখানি নাড়িয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে দেখবে ভাজা ভাজা যখন পুরো হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে জিনিসটা একটা দারুণ এখন গন্ধ বেরোবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব। দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এটা নিয়ে বসলে মনে হবে না যে আর অন্য কিছু পদ খাই। একবার এইভাবে এটা করে খেয়ে দেখো, দারুণ লাগে। পাকা পটল ফেলে দেওয়ার আগে একবার এইভাবে করে পটলের ভর্তা খেয়ে দেখো। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।